রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার ২৫শে জানুয়ারি বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়কে শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরে রাত ১:৩০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম। তার মরদেহ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া একজন নারী ও পুরুষের ৪০ বছর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আহতরা বলেন, অজ্ঞাতনামা মেয়ে ৩ বছর, অজ্ঞাতনামা ছেলে ২ বছর, পুঠিয়ার আটভাঙা এলাকার ময়নুল ইসলামের ছেলে মুকুল হোসেন ৩৫ বছর, সিংহপাড়া মুসা মণ্ডলের ছেলে মোজাম্মেল হক ৫০ বছর, পাবনার ঈশ্বরদী উপজেলার এরশাদ আলীর ছেলে রিফাত হোসেন ৩০ বছর, একই উপজেলার মোজাম্মেল হকের ছেলে রুহুল আমিন ৪০ বছর। কর্তব্যরত চিকিৎসক সকলকেই মেডিকেলের ৮ নম্বর ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মুখোমুখি ধাক্কা দিলে অটোরিকশা দুমড়ে মুচড়ে ভেঙে যায়। এতে ঘটনাস্থলে শান্তর মৃত্যু হয়। এ সময় হাসপাতালে নেয়ার পথে একজন পুরুষ ও একজন নারী মারা যায়। তবে প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় আহত ৬ জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিও পড়েন সাধারণ মানুষ। রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, পুঠিয়া থেকে হাসপাতালে ২ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও ৬ জন আহত অবস্থায় এসেছেন। তাদের হাসপাতালে ভর্তির ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এছাড়া নিহত ২ জনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম ও পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক এর মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেনি। তাই এই বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।